আমরা গৌসুল আজম মেজবান্ডারির দরবার থেকে দেখে আসি, এখনো আমরা ধৈর্য ধারণ করে আছি। কারণ ধৈর্যের একটা সীমা আছে। চট্টগ্রাম কাউকে ইজারা দেওয়া হয়নি সুন্নিয়তের। গৌসুল আজম মেজবান্ডারি চট্টগ্রামের জমিনে না আসে 200 বছর আগে এই দেশে এই চট্টগ্রামের সুন্নিয়তকে খুঁজে পাওয়া যেত না। শাহিন সাহেব বেলায়েতের শানে মদের তহমত দিচ্ছে, এগুলো আমরা সহ্য করতে হচ্ছে। এই সমস্ত বেয়াদবি, এই সমস্ত গোস্তাকি যারা করে তারা কখনো নিজেদেরকে সুন্নি দাবি করতে পারে না। তারা খারেজি খারেজি খারেজি। 1400 বছর পরেও আমরা এই ঈদকে না দেখলো এই ঈদের পেতাত্তাদেরকে দেখতে পাচ্ছি, ঠিক কিনা? আজকে আফসোস, আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি জামাত আমরা যাদেরকে বলি, যাদেরকে চিনি, যে সমস্ত উলামায়ে কেরাম, আজকে এই খারেজি এবং বাতিলদের আসর আমাদের সুন্নি জামাতের লোকদের উপরে পড়ে গেছে। এটা অত্যন্ত আফসোস। আজকে মুসলিম জাহান দ্বিধা বিভক্ত, সবচেয়ে বেশি দ্বিধা বিভক্ত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সুন্নি জামাত। বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান এই সমস্ত জায়গার মধ্যে সুন্নি আলেমদের মধ্যে বিভক্তি তৈরি হয়ে গেছে, ফিতনা তৈরি হয়ে গেছে। আহলে বায়াতের কথা বললে এদের কাছে শিয়ার গন্ধ পাওয়া যায়, এরা শিয়ার গন্ধ পায়। কেউ আহলে বায়াতের মোহাব্বতের কথা বললে তাদের কাছে শিয়ার গন্ধ আসে। আসলে তার নাকটাই শিয়া হয়ে গেছে, গন্ধটা এই জন্য তার নাকের ভিতরেই আছে। কারণ খারেজি, বাতিল এবং শিয়া তারা সবাই কিন্তু এক, আকীদাগতভাবে তারার সবারই অবস্থান কিন্তু এক। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী, আমরা আল্লাহর হুকুমে আহলে বায়াতকে ভালোবাসি। শিয়াদের আকীদার সাথে আমাদের আকীদার আকাশ পাতাল তফাত। আহলে বায়াতের মোহাব্বতের নাম যদি শিয়া হয়, তাহলে ইমাম শাফি, ইমাম মালিক এদের মতো আমরাও বলছি ওই শিয়া হইলে কোনো সমস্যা নাই। আহলে বায়াতকে মোহাব্বত করলে যদি শিয়া তকমা দেয় কেউ, এই শিয়া যারা তকমা দেবে তাদের উপরেই পড়বে। তারা নাসেবি খারেজি, তারা মুনাফিক চরিত্রের। আমরা এই সুন্নি জামাত নিয়ে এখন আরো বেশি মাথা ব্যথা হয়ে গেছে। বর্তমানে চট্টগ্রামের মধ্যে সুন্নিদের মধ্যে অসংখ্য বিভেদ হয়ে গেছে। শুধু আহলে বায়াত এবং মাওলা আলী শেরে খোদা শানকে নিয়ে বিভক্তি সুন্নি জামাতের মধ্যে, সুন্নি আলেমদের